বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমি এই ভিডিওতে দেখাবো কি করে আপনারা খুব সহজেই অটোক্যাডের যে ফ্লোর প্ল্যানিং রয়েছে সেই ফ্লোর প্ল্যানিং আপনারা ড্র করতে পারেন। তো আমি একদম শুরু থেকেই স্টেপ বাই স্টেপ এই কাজটি দেখাবো, যার জন্য আমি অলরেডি একটি ফ্লোর প্ল্যান এখানে সিলেক্ট করে রেখেছি, যা আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন। এই ফ্লোর প্ল্যানটিতে আপনারা লক্ষ্য করে দেখতে পারবেন যে এখানে কোনো স্টেয়ার নেই, অর্থাৎ কোনো সিঁড়ি নেই। এটি মূলত একটি অত্যন্ত সিম্পল একটি ফ্লোর প্ল্যান, যেটি আজকে ড্র করা দেখাবো। তো পরবর্তীতে আমরা স্টেয়ার সহ ফ্লোর প্ল্যান দেখাবো এবং ফ্লোর প্ল্যানিংয়ে যে এলিভেশন রয়েছে, সেকশনাল এলিভেশন রয়েছে, সবগুলোই আমরা একে একে দেখাবো ইনশাআল্লাহ। তো আমরা আগেই বলেছি যে কোনো ড্রয়িং শুরু করার আগে আমাদেরকে দুটি জিনিস অবশ্যই সেট করে নিতে হবে, যার মধ্যে একটি হচ্ছে ইউনিটস। তাই ইউনিটস লিখে আমি ইন্টারপ্রেস করতেই এরকম একটি ইন্টারফেস আমার সামনে চলে এসেছে। যেহেতু আমি এই ক্যালকুলেশনটি ফিটে করব, তাই এখান থেকে আমি ইঞ্জিনিয়ারিং সিলেক্ট করছি এবং প্রেসিশন 0 নিচ্ছি, অর্থাৎ 0 একটি দাগ মানে 0 ফিট এবং 0 দুইটি দাগ মানে ইঞ্চ, এবং ওকে প্রেস করছি। এবং এখান থেকে অর্থাৎ কমেন্ট বক্স থেকে LIMITS লিমিটস লিখে ইন্টারপ্রেস করে এখান থেকে আমি আমার যে লিমিট রয়েছে ইন্টারফেসের সেই লিমিট সেট আপ করে নেব, যার জন্য এখানে যে লেফট কর্নার রয়েছে সেখানে আমি 0 ফিট, 0 ফিট দিয়ে ইন্টারপ্রেস করব এবং রাইট কর্নারের জন্য 100 ফিট, 100 ফিট দিয়ে ইন্টারপ্রেস করব এবং এখন জেড লিখে ইন্টারপ্রেস করব এবং পরিশেষে এ লিখে ইন্টারপ্রেস করব। তো আমার যে ইন্টারফেস রয়েছে সেই ইন্টারফেসটির যে লিমিট রয়েছে সেই লিমিট সেট আপ হয়ে গিয়েছে। এখন আরও একটি সেট আপ আমাদেরকে করে নিতে হবে, সেটি হচ্ছে ডাইমেনশন সেট আপ। সেই ডাইমেনশন সেট আপের জন্য আমরা জাস্ট ডি লিখে ইন্টারপ্রেস করতেই এরকম একটি ইন্টারফেস আমাদের সামনে আসবে, যেখান থেকে আমরা মডিফাই ক্লিক করব। মডিফাই ক্লিক করলে এখানে যে প্রাইমারি ইউনিটস রয়েছে সেখানে ক্লিক করে এখানে যে ইউনিট ফরম্যাট রয়েছে, যে ইউনিট ফরম্যাট আমরা নিয়েছিলাম অর্থাৎ ইঞ্জিনিয়ারিং, সেটি আমরা এখানে সিলেক্ট করে দিচ্ছি এবং প্রেসিশন আগের মতো যেটি আমরা নিয়েছিলাম অর্থাৎ 0 একটি দাগ এবং 0 দুইটি দাগ, সেটি আমরা সিলেক্ট করে নিচ্ছি। তারপর এখানে যে টেক্সট রয়েছে সেই টেক্সটে আমরা গিয়ে এখানে যে টেক্সট হাইট রয়েছে সেই টেক্সট হাইট আমরা কিছুটা বাড়িয়ে দিচ্ছি এবং এখান থেকে টেক্সট কালার আমাদের ইচ্ছা মতো আমরা একটি নির্বাচন করে নিচ্ছি এবং এখানে যে টেক্সট ব্লক রয়েছে অর্থাৎ ফিল কালার রয়েছে সেটি আমরা এখান থেকে সিলেক্ট করে নিচ্ছি এবং সিম্বল অ্যান্ড অ্যারোসের মধ্যে গিয়ে এখান থেকে যে অ্যারোর যে সাইজ রয়েছে সেটি আমরা এখান থেকে মেজারমেন্ট করে নিতে পারবো, যা আপনারা এই রাইট সাইডের স্ক্রিনে দেখতে পাচ্ছেন। আমরা এটি ছোট বড় করার সাথে সাথে এখানকার অ্যারোগুলিও ছোট বড় হচ্ছে। এটি আপনারা আপনাদের যে ক্রাইটেরিয়া রয়েছে সেই অনুযায়ী কাস্টমাইজ করে নিতে পারবেন এবং এখানে লাইনে এসে যে লাইন কালার রয়েছে সেই লাইন কালার আমরা এখান থেকে আমাদের ইচ্ছা মতো সিলেক্ট করে নিতে পারবো। তো আমি এখানে এই কালারটি সিলেক্ট করছি এবং ওকে প্রেস করে দিলাম। তারপর একটি কাজ করতে হবে, সেটি হচ্ছে এখানে যে সেট কারেন্ট রয়েছে সেই সেট কারেন্ট জাস্ট একটা ক্লিক করে ক্লোজ করে দিতে হবে। এর ফলে আপনাদের যে ডাইমেনশন রয়েছে সেই ডাইমেনশনও এখানে সেট আপ হয়ে গিয়েছে। এখন আমরা সরাসরি চলে যাব যে ফ্লোর প্ল্যান রয়েছে সেই ফ্লোর প্ল্যান এখন আমরা সরাসরি ড্র করব। তো আমরা এখান থেকে যদি ফ্লোর প্ল্যানের যে ডাইমেনশন পরিমাপ রয়েছে সেই পরিমাপটি যদি দেখে নেই, অর্থাৎ এখানে আমরা দেখতে পাচ্ছেন যে এদিকে 35 ফিট এবং এদিকে অর্থাৎ ভার্টিক্যালি 30 ফিট, অর্থাৎ হরিজন্টালি 35 ফিট এবং ভার্টিক্যালি 30 ফিট। তো আমরা এটি ড্র করার জন্য ফার্স্টেই অর্থাৎ এই ফ্লোর প্ল্যানের যে শেপ রয়েছে সেটি ড্র করার জন্য আমরা জাস্ট একটা রেক্ট্যাঙ্গুলার এখানে যে টুল বার রয়েছে সেখান থেকে রেক্ট্যাঙ্গুলার কমান্ড নিব এবং মাউসের লেফট বাটন ক্লিক করে এদিকে টেনে নিব এবং আমাদের যে পরিমাপটি রয়েছিল অর্থাৎ হরিজন্টালি 35 ফিট দিয়ে আমরা কমা দিব। তারপরে আবার ব্যাক স্পেস দিয়ে আগের পরিমাপটি মুছে দিয়ে এখানে 30 ফিট লিখে ইন্টারপ্রেস করে দিব। তো আমরা দেখতে পাচ্ছেন যে আমাদের যে মেইন কাঠামো সেই কাঠামো তৈরি হয়ে গিয়েছে। তো এটি তৈরি হয়েছে কিনা এটি আরও চেক করার জন্য এখানে যে লাইনার রয়েছে সেই লাইনার দিয়ে আমরা এই পরিমাপটি চেক করব। তো আমরা লাইনার দিয়ে এই পরিমাপটি চেক করছি। প্রথমে অবজেক্টের এক প্রান্ত ক্লিক করে এবং পরবর্তীতে অপর প্রান্ত ক্লিক করে, অর্থাৎ যে অংশটুকুর আমাদের ডাইমেনশন দরকার সেই অবজেক্টের দুই প্রান্ত আমরা একটির পর একটি ক্লিক করে সেটি জাস্ট মাউস দিয়ে টেনে দিলে এর ডাইমেনশন দেখা যাবে। তো আমরা আমাদের যে ফ্লোর প্ল্যান ছিল সেটিতে আমরা দেখতে পাচ্ছি যে এখানে এই যে 35 ফিট রয়েছে এবং এদিকে 30 ফিট রয়েছে। তো আমরা অলরেডি যে এখানে 35 ফিট বাই 30 ফিটের একটি অবকাঠামো আমরা এখানে ড্র করে নিয়েছি। এখন এই যে রেক্ট্যাঙ্গেলটি রয়েছে সেটি আমরা অফসেট করব, অর্থাৎ আমরা এখানে কয় ইঞ্চ ওয়াল দিতে চাই, ওয়াল থিকনেস আমরা এখান থেকে মেজারমেন্ট করে নেব। তো এখানে আপনারা আমাদের ক্রাইটেরিয়া অনুযায়ী ওয়াল থিকনেস 10 ইঞ্চি দিতে পারেন, 5 ইঞ্চি দিতে পারেন। তো এখান থেকে আমি ওয়াল থিকনেস
5 ইঞ্চি দিব, যার জন্য আমি এখানে অফসেট নেওয়ার জন্য ও প্রেস করে এবং ইন্টার প্রেস করে এই যে ডিস্টেন্স রয়েছে সেটি আমি 5 লিখে দুটি দাগের চিহ্ন দিলাম, অর্থাৎ এটি 5 ইঞ্চ বুঝাচ্ছে। এখন আমি ইন্টার প্রেস করে দেওয়ার ফলে এটি এখন লেখা হচ্ছে যে সিলেক্ট অবজেক্ট টু অফসেট অর। এখন জাস্ট আমাদের মাউসের যে লেফট বাটন রয়েছে সেটি আমাদের অবজেক্টে নিয়ে গেলে একটি ক্লিক করার সাথে সাথে এটি অফসেট হওয়া শুরু করে দিবে। এখন আমরা এটি বাইরের দিকে অফসেট করবো না ভিতরের দিকে অফসেট করবো, সেটি আমাদের উপর নির্ভর করছে। তো আমরা এটি ভিতরের দিকে অফসেট করে দিলাম। আমরা দেখতে পাচ্ছেন যে আমাদের ওয়াল থিকনেস রয়েছে সেটি 5 ইঞ্চ অফসেট হয়ে গিয়েছে। এখন আমরা এই কমান্ড ক্যান্সেল করার জন্য আমরা ইএসসি বাটন প্রেস করে এই কমান্ড ক্যান্সেল করে দিচ্ছি, যা আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে কমান্ড ক্যান্সেল। এখন আমরা এই ফ্রেমের ভিতর যে রুম সাইজগুলি রয়েছে সেই রুমগুলি এখন আমরা মেজারমেন্ট করব, যার জন্য আমরা এখানে দেখতে পাচ্ছেন যে এই যে টয়লেটের মাপটি রয়েছে সেটি 7 ফিট, অর্থাৎ এই 35 ফিট থেকে এই 7 ফিট বাদ দিলে 28 ফিট হয়। অর্থাৎ এখানকার যে 2 রুম রয়েছে সেই 2 রুমের হরাইজন্টাল ডিস্টেন্স এক একটা 14 ফিট অর্থাৎ 14 ফিট করে, এবং এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে এর যে ভার্টিক্যালি লেন্থ রয়েছে সেটি এখানে দেওয়া রয়েছে। এই ওয়াল যে লেন্থ রয়েছে সেটি ড্র করার জন্য ভিতরকার যে আমরা পয়েন্ট অফসেট করেছিলাম সেটি আমরা আবার সিলেক্ট করব এবং এটি এক্সপ্লোড করে দিব। তাই আমরা এক্স লিখে এটি ইন্টারপ্রেস করে দিচ্ছি, যাতে এটি আলাদা আলাদা করে সিলেক্ট করা যায় এবং ভেঙে যায়, কারণ এই লাইনগুলি এখন আমরা অফসেট করব। তো আমরা দেখেছিলাম যে আমাদের যে ভিতরকার রুম দুটি রয়েছে, অর্থাৎ এই যে রুম দুটি রয়েছে এটির হরাইজন্টাল ডিস্টেন্স 14 ফিট, তাই আমরা এখানে 14 ফিটের অফসেট নিব, যার জন্য অফসেটের ও লিখে ইন্টারপ্রেস করতে এখানে আমাদেরকে এই ডিস্টেন্স মেজারমেন্ট করতে বলছে, যার জন্য এখানে আমি টাইপ করব 14 এবং একটি সিম্বল দিয়ে ইন্টারপ্রেস করে দেবো, অর্থাৎ 14 ফিট এটি অফসেট হয়েছে। এখন এই লাইন আমরা যদি সিলেক্ট করি এবং এদিকে টান দেই তো আমরা দেখতে পাচ্ছেন যে এটি 14 ফিটের অফসেট হচ্ছে, এবং এটি আমরা মাউসের লেফট বাটন ক্লিক করে এটি রেখে দেব। এর পরবর্তীতে আমরা ইএসসি বাটন প্রেস করে কমেন্ট ক্যান্সেল করে দেব, এবং আবার এখানে আমরা দেখতে পাচ্ছেন যে টয়লেটের যে ডিস্টেন্সটি রয়েছে অর্থাৎ এর যে ডাইমেনশন রয়েছে সেটি 7 ফিট, তাই আমরা পুনরায় আবার একটি অফসেট নিব। অফসেটের জন্য ও প্রেস করে ও টাইপ করে ইন্টারপ্রেস করে আমরা এর ডিস্টেন্স দেব 7 ফিট দিয়ে ইন্টারপ্রেস করে আমরা আবার যে টয়লেটের লাইনটি রয়েছে সেটি 7 ফিট দিয়ে দেব। তো আমরা দেখতে পাচ্ছেন যে এখানে অলরেডি যে এই এরিয়াটি রয়েছে এটি 14 ফিট, এটি 7 ফিট এবং পরবর্তীটি 14 ফিট হয়ে গিয়েছে, যা আমাদের এই পিডিএফে আপনারা দেখতে পাচ্ছেন যে এটি 14 ফিট, এটি 7 ফিট এবং এটি 14 ফিট। এখন আমাদের যে ভার্টিক্যাল ডিস্টেন্স রয়েছে অর্থাৎ এই যে ডিস্টেন্সটি রয়েছে 10 ফিট 9 ইঞ্চি অর্থাৎ 11 ফিট, সেই 11 ফিট এখন আমরা এখান থেকে মেজারমেন্ট করে নেব, যার জন্য আবার আমাদেরকে এই যে লাইনটি রয়েছে এই লাইনটির অফসেট নিতে হবে। এর জন্য আমরা ও লিখে কমেন্ট বক্সে ও লিখে ইন্টারপ্রেস করে এর যে ডিস্টেন্স রয়েছে সেটি 11 ফিট দিয়ে নেব এবং ইন্টারপ্রেস করে দেব, এবং এই যে লাইনটি রয়েছে সেই লাইনটি আমরা অফসেট করে দেব এবং ইএসসি বাটন প্রেস করে আমরা এই কমেন্ট ক্যান্সেল করে দেব। এখন আমাদের যে অন্য লাইনগুলি রয়েছে যে লাইনগুলি আমাদের দরকার নেই সেই লাইনগুলি আমরা ট্রিম করে দেব, যার জন্য TR লিখে আমরা ডাবল ইন্টারপ্রেস করব এবং এই লাইনগুলো ট্রিম করে দেব। এবং ভিতরকার যে অলগুলি রয়েছে সেই অলগুলির যে অল থিকনেস রয়েছে সেই অল থিকনেস আমরা এখান থেকে মেজারমেন্ট করে দেব, যার জন্য আমরা স্বাভাবিকভাবেই অফসেটের ও টাইপ করে ইন্টারপ্রেস করে অল থিকনেস 5 ইঞ্চ টাইপ করে ইন্টারপ্রেস করে দেব এবং প্রতি পাশে আমরা এই অলগুলি অফসেট করে দেব, যার ফলে আমাদের যে অল থিকনেস রয়েছে সেটি মেজারমেন্ট হয়ে গিয়েছে এবং আমরা ইএসসি বাটন প্রেস করে এই কমেন্ট ক্যান্সেল করে দেব। এবং এই যে ভিতরকার যে ওয়ালটি রয়েছে এই ওয়ালটি আমাদের দরকার নেই, কারণ এখানে যে টয়লেটটি রয়েছে সেই টয়লেটটির ভার্টিক্যালি হাইট যে রয়েছে সেটি জাস্ট এই পর্যন্ত, অর্থাৎ আমাদের ক্রাইটেরিয়া অনুযায়ী আমরা এটি সিলেক্ট করব, যার জন্য আমরা এই যে ওয়ালটি রয়েছে সেটি ট্রিম করে দেব। টিআর লিখে ডাবল এন্টার প্রেস করে জাস্ট এটি ক্লিক করে দেবো, অর্থাৎ এটি ট্রিম হয়ে গিয়েছে। এখন আমাদের যে মেজারমেন্ট রয়েছে সেই অনুযায়ী আমরা কতটুকু এই টয়লেটের যে ভার্টিক্যালি হাইট রয়েছে সেটি কতটুকু দেবো সেটি আমাদের উপর ডিপেন্ড করছে। ধরি যে আমি এই টয়লেটের যে ভার্টিক্যালি ডিস্টেন্স রয়েছে সেটি 6 ফিট দেবো, যার জন্য আমি আবার অফসেট কমান্ড নিব এবং এই যে ডিস্টেন্স সেটি 6 ফিট দিয়ে ইন্টারপ্রেস করে দিব এবং এই লাইনটিকে আমি 6 ফিট অফসেট করব এবং ইএসসি বাটন প্রেস করে এটি ডিলিট করে দিব। যেহেতু আমাদের এই লাইনটি এবং এই লাইনটি দরকার নেই তাই আমরা আবার এই দুটি লাইন ট্রিম করে দেব। তাই আমি এই দুটি লাইন ট্রিম করে দিচ্ছি, যার ফলে এই যে মূল লাইনটি রয়েছে টয়লেটের সেটি অর্থাৎ ওয়াল সেটি আমি পেয়ে গিয়েছি
এবং আমার যে ওয়াল রয়েছে সেটি আমি আবার অফসেট করে যে ওয়াল থিকনেস রয়েছে অর্থাৎ 5 ইঞ্চ, সেই 5 ইঞ্চ আমি টাইপ করে ইন্টারপ্রেস করে সেই ওয়ালের যে থিকনেস রয়েছে সেটি আবার এখানে দিয়ে দেব। তো আমরা দেখতে পাচ্ছেন যে আমাদের যে মেইন দুটি রুম রয়েছিল অর্থাৎ বেডরুম 1, বেডরুম 2 এবং ভিতরকার যে টয়লেট সেগুলির পরিমাপ এখানে হয়ে গিয়েছে, যা আপনারা আমার এই ক্যাডের এখানে দেখতে পাচ্ছেন। এখন ESC বাটন প্রেস করে আমি আগেকার সকল যে কমেন্ট রয়েছে সেগুলো ডিলিট করে দেব। পরবর্তীতে আরও যে আমার ওয়ালগুলি রয়েছে আর রুমগুলি রয়েছে, অর্থাৎ এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে একটি ডাইনিং রয়েছে এবং একটি বেডরুম রয়েছে, পাশাপাশি এখানে একটি ড্রয়িং রুম রয়েছে এবং এই সাইডে একটি কিচেন রয়েছে। এখন এই সাইডে যদি আমরা এই রুম সম্পর্কে আলোচনা করি সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছেন যে এখান থেকেও এই রুমের যে ভার্টিক্যাল ডিস্টেন্স রয়েছে সেটা হচ্ছে 10 ফিট 9 ইঞ্চ, অর্থাৎ এখানে আমরা 11 ফিট মেজারমেন্ট করব, যার জন্যে আমরা আবার যে এখানকার যে লাইনটি রয়েছে সেটি 11 ফিটের জন্য অফসেট করব, যার জন্য আমরা ও টাইপ করে ইন্টারপ্রেস করে 11 ফিট নিয়ে ইন্টারপ্রেস করে এই যে ওয়ালটি রয়েছে সেটি আমরা 11 ফিটের জন্য অফসেট করব। এবং আমরা আবার যদি আমাদের এই ড্রয়িংয়ে ফিরে যাই তো আমরা দেখতে পাচ্ছি যে এখানকার যে হরাইজন্টাল ডিস্টেন্স রয়েছে এই রুমের, এই বেডরুম 3 এবং বেডরুম 1 এর হরাইজন্টাল ডিস্টেন্স একই, অর্থাৎ এটি আমরা 14 ফিট নিয়েছিলাম, তাই এটিও আমরা 14 ফিটের জন্য অফসেট করব। তা আমি আবার ওই অফসেট কমান্ড নিচ্ছি এবং এটি 14 ফিট নিয়ে ইন্টারপ্রেস করে এই যে লাইনটি রয়েছে এটিকে 14 ফিটের জন্য অফসেট করছি এবং ESC বাটন প্রেস করে আমি এই কমান্ড ক্যান্সেল করে দিচ্ছি এবং অবশিষ্ট যে লাইনগুলি রয়েছে সেগুলো আমি এখন ট্রিম করে দেবো, যার জন্য TR লিখে ডাবল ইন্টারপ্রেস করে এই লাইনগুলি আমি এখন ট্রিম করে দিলাম। এবং এখন যে ওয়াল রয়েছে সেই ওয়াল থিকনেস 5 ইঞ্চ মেজারমেন্ট করার জন্য আমি আবার অফসেট নিয়ে এখানে 5 ইঞ্চ টাইপ করে ইন্টারপ্রেস করে এই ওয়াল থিকনেস আমি এখান থেকে মেজারমেন্ট করে দিচ্ছি এবং ESC বাটন প্রেস করে আমি আমার এই কমান্ড ক্যান্সেল করে দিলাম। এবং যেহেতু আমাদের অবশিষ্ট যে লাইনগুলি রয়েছে সেগুলো দরকার নেই, তাই সেগুলি আমি এখানে ট্রিম করে দিচ্ছি এবং আপনারা দেখতে পাচ্ছেন যে অবশিষ্ট যে বেডরুম 3 রয়েছে সেই বেডরুম 3 আমরা পেয়ে গেছি। এখন আমাদের এখানকার যে কিচেন রয়েছে সেই কিচেন লাগবে এবং যে ড্রয়িং রুম রয়েছে সেই ড্রয়িং রুম লাগবে। এটি আপনারা আপনাদের ইচ্ছা মতো আমরা কী মাপের ড্রয়িং রুম নিতে চান এবং কিচেন নিতে চান সেটি আপনাদের উপর ডিপেন্ড করবে এবং আপনারা সেই মাপে এই কিচেন এবং ড্রয়িং রুম নিয়ে নিতে পারবেন। যার জন্য এই যে ড্রয়িং রুম রয়েছে সেটির জন্য আমি আবার এই লাইনটিকে অফসেট করতে পারবো, অথবা এখান থেকেও যে বাইরের অবশিষ্ট যে এই মেইন গেট রয়েছে সেই মেইন গেটের পুরোটুকু ডিস্টেন্স আমি কতটুকু নেব সেটি আমি এখান থেকে মেজার করে অবশিষ্ট যেটুকু অংশ থাকবে সেটুকু ড্রয়িং রুমের জন্য রেখে দিতে পারবো। অর্থাৎ আমি যদি এখানে সাপোজ অফসেট কমেন্ট নিই, অফসেট কমেন্ট নিয়ে এখানে যদি 10 ফিটের একটি অথবা 12 ফিটের একটি অফসেট নিয়ে এই যে লাইনটি রয়েছে এটিকে যদি অফসেট করি, আমাদের এখানে ড্রয়িং রুমের জন্য এটুকু জায়গা থাকছে যেটি একটু কম হয়ে যাচ্ছে, তো আমরা এই লাইনটিকে ক্যান্সেল করে দিচ্ছি অথবা ইরেজ করে দিচ্ছি। তো আমরা আবার অফসেট কমেন্ট নিয়ে ইন্টারপ্রেস করে এখানে 10 ফিট একটি অফসেট নিচ্ছি এবং এটিকে আমরা এই লাইনটিকে অফসেট করছি। তো এখানে আমাদের যে ড্রয়িং রুম রয়েছে সেটির জন্য একটি এনাফ জায়গা রয়েছে এবং ড্রয়িং রুমের যে ভার্টিক্যাল ডিস্টেন্স রয়েছে সেটি আমরা এখানে 11 ফিটের জায়গায় 9 ফিট বা 10 ফিট এখানে মেজারমেন্ট করতে পারবো। সেখানে আমরা এটি আবার অফসেট নেওয়ার জন্য ESC বাটন ক্যান্সেল করে অফসেট নিয়ে ইন্টারপ্রেস করে এখানে আমরা 9 বা 10 অর্থাৎ এখানে আমি যদি 10 ফিট দিয়ে ইন্টারপ্রেস করি এবং এই যে লাইনটি রয়েছে সেটিকে যদি অফসেট করি, তো আপনারা দেখতে পাচ্ছেন যে এটি 10 ফিটের জন্য আমাদের ড্রয়িং রুম নির্বাচন করছে এবং এখানে আমরা আমাদের ইচ্ছা মতো 9 ফিটও দিতে পারবো, যার জন্য আমরা জাস্ট অফসেট নিব, এখানে 9 লিখে ফিটের সিম্বল দিয়ে ইন্টারপ্রেস করে এই লাইনটিকে আমরা জাস্ট অফসেট করব। তো আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে এই যে PDF রয়েছে সেই PDF এর অনুরূপ একটি মাপ, এই ড্রয়িং রুমের মাপটি এখানে চলে এসেছে। তো আমরা স্বাভাবিকভাবে আগের মতো জাস্ট আমাদের যে লাইনগুলি দরকার নেই সেই লাইনগুলি এখানে আমরা ট্রিম করে দেব, যেমন এই লাইনটি আমাদের এখানে দরকার নেই এবং এই যে লাইনটি রয়েছে উপরের এই লাইনটিও আমাদের দরকার নেই। এখন অনুরূপভাবে আগের মতোই এই যে ড্রয়িং রুমের যে ওয়াল লেন্থ থিকনেস রয়েছে সেইগুলোই আমরা দিয়ে দেবো, যার জন্য জাস্ট অফসেট নিয়ে ওয়াল থিকনেস 5 ইঞ্চ আমরা সিলেক্ট করে
এই ড্রয়িং রুমের ওয়ালগুলি আমরা অফসেট করে দেব। তো এখানে আমাদের যে ড্রয়িং রুম রয়েছে সেই ড্রয়িং রুমও আমরা এখানে পেয়ে গিয়েছি, যা আপনারা ড্রয়িংসে দেখতে পাচ্ছেন। এবং জাস্ট এখন আমাদের একটি কাজ বাদ রয়েছে, সেটি হচ্ছে এখানকার কিচেন। সেই কিচেন নেওয়ার জন্য এখন আমরা কিচেন এখানে কত ফিট নিব সেটি আমাদের উপর ডিপেন্ড করছে। তো আমি যদি এখানে কিচেনের যে হরাইজন্টাল ডিস্টেন্স রয়েছে সেটি যদি অফসেট নিয়ে এখানে 5 অথবা 6 ফিট এখান থেকে মেজারমেন্ট করে ইন্টারপ্রেস করি এবং এই লাইনটিকে জাস্ট অফসেট করে দেই, তো এখানে আমার কিচেনের একটি মেজারমেন্ট তৈরি হয়ে গিয়েছে। এবং ইএসসি বাটন দিয়ে আমি কমান্ড ক্যান্সেল করে নিলাম। এখন আবার পুনরায় ট্রিম কমান্ড ইউজ করে যে লাইনগুলি এখন আমার দরকার নেই সেই লাইনগুলি আমি এখানে ট্রিম করে দিচ্ছি। ট্রিম করে দিয়ে আবার যে কিচেনের ওয়াল থিকনেস রয়েছে সেটির জন্য আমি পুনরায় আবার অফসেট নিচ্ছি এবং ওয়াল থিকনেস 5 ইঞ্চ দিয়ে ওয়ালের যে থিকনেস রয়েছে সেটি আমি এখান থেকে মেজারমেন্ট করে দিচ্ছি। তো আপনারা যদি আমার এই ড্রয়িংয়ের পিডিএফ দেখেন তো আপনারা দেখতে পাচ্ছেন প্রায় হুবহু একটি ফরমেশন অর্থাৎ ফ্লোর প্ল্যানিংয়ের ফরমেশন এখানে আমি ড্র করে নিয়েছি। এখন জাস্ট আপনাদেরকে যে কাজটি করতে হবে সেটি হচ্ছে এখানকার যে ইন্টারসেকশনগুলি রয়েছে সেগুলো আপনাদেরকে ট্রিম করে দিতে হবে। ডেমো হিসাবে আপনাদেরকে আমি কিছু সেকশন এখানে দেখাচ্ছি, অর্থাৎ এখানে টিআর লিখে ডাবল এন্টার প্রেস করে এখানকার যে এই যে ইন্টারসেকশনগুলি রয়েছে এগুলো জাস্ট আপনাদেরকে ট্রিম করে দিতে হবে। তো আমি একে একে সবগুলি যে সেকশন রয়েছে সেগুলো ট্রিম করে দিচ্ছি। তো মোটামুটি এই ফরমেশন ড্র করতে আমি যেগুলি কমেন্ট ইউজ করেছি সেগুলি কমেন্ট যদি আপনাদের বুঝতে অসুবিধা হয় তো আমার এই চ্যানেলে প্লেলিস্ট আকারে প্রায় প্রতিটি কমেন্টের উপর ছোট ছোট আলোচনা আমার করা রয়েছে, সেখান থেকে আপনারা এই কমেন্ট সম্পর্কে আলোচনা দেখে নিতে পারবেন। তাহলে আপনাদের এটি বোঝার আরও সুবিধা হবে বোঝার জন্য। এটি ড্র করতে মূলত যে কমেন্টগুলি বেশি ইউজ হচ্ছে সেগুলো হচ্ছে ট্রিম এবং অফসেট। তো মোটামুটি ট্রিম এবং অফসেট দুটির উপরই আমার আলোচনাকারে ভিডিও আপলোড করা রয়েছে, সেখান থেকে আপনারা দেখে নিতে পারবেন, অবশ্যই উপকৃত হবেন আশা করি। তো মোটামুটি এইভাবে আপনারা যে ইন্টারসেকশনগুলি রয়েছে সেগুলি মুছে দিবেন ট্রিম করে। এবং অটোক্যাডের ভিতরে ট্রিম এবং ইরেজ এই দুটির একটি বেসিক পার্থক্য রয়েছে, সেটির উপরও আমার একটি ভিডিও রয়েছে, সেটিও আপনারা দেখে নেবেন। কারণ কিছু কিছু ক্ষেত্রে আমাদেরকে ট্রিম করতে হয় এবং কিছু কিছু ক্ষেত্রে আমাদেরকে ইরেজ করতে হয়। তো মোটামুটি এইভাবে যতগুলি ইন্টারসেকশন রয়েছে সবগুলি আপনারা ট্রিম করে নেবেন, কেননা পরবর্তীতে এই যে ওয়াল থিকনেস রয়েছে সেগুলোর উপরে আমাদেরকে হ্যাচ এই কাজটি করতে হবে। এবং হ্যাচ কিভাবে করতে হয় সেটির উপরও আমার একটি ভিডিও রয়েছে, সেটি আপনারা দেখে নেবেন। এবং এই ভিডিওতেই অর্থাৎ এই ফ্লোর প্ল্যানিংয়ের যে টিউটোরিয়াল রয়েছে সেটির উপরই আমি মোটামুটি 3টি পার্ট এর ভিডিও আপ দিব, যেখানে হ্যাচের কাজও থাকবে। অর্থাৎ একদিনে এগুলো সবগুলো একসাথে দেখানো একটু টাফ, তাই আমি চিন্তা করেছি যে এগুলোকে অর্থাৎ এই ফ্লোর প্ল্যানিংয়ের সিম্পল ফ্লোর প্ল্যানিংয়ের যে টিউটোরিয়াল রয়েছে সেটিকে 3 পার্টে ভাগ করেছি। তো এটা মোটামুটি আজকে এই পর্যন্তই রাখবো। এখানে আমাদের দেখতে পাচ্ছেন যে একটি লাইন মিস্টেক হয়ে গিয়েছে, তাই আমি আবার লাইন কমান্ড নিয়ে এবং অর্থ মোড অন করে লাইনটা আবার ড্র করে নিচ্ছি। তো মোটামুটি এই ছিল আজকের বেসিক আলোচনা, অর্থাৎ কিভাবে আপনারা একটি ফ্লোর প্ল্যানিং এর যে রয়েছে অর্থাৎ স্ট্রাকচার রয়েছে, ফরমেশন রয়েছে, সেটি সহজে কিভাবে ড্র করতে পারবেন সেটি আজকে দেখালাম। পরবর্তী পর্বগুলোতে এখানে যে আরও কাজ রয়েছে, অর্থাৎ এই যে ব্ল্যাক কালারের ব্লকগুলি দেখতে পাচ্ছেন এগুলো কিভাবে আপনারা অ্যাড করবেন, এবং এই যে ডোর রয়েছে এই ডোরগুলি এবং এই যে উইন্ডোগুলি রয়েছে এগুলো কিভাবে অ্যাড করবেন সেগুলো একে একে দেখাবো ইনশাল্লাহ। এবং এর যে টেক্সট অ্যাডিশন রয়েছে এই টেক্সটগুলি কিভাবে অ্যাড করে দিবেন সেগুলো পরবর্তী পর্বগুলোতে একে একে দেখাবো ইনশাল্লাহ। তো মোটামুটি আজকে এই পর্যন্তই। পরবর্তী পর্বগুলোতে আরও বিস্তরভাবে আলোচনা করব এই সিম্পল ফ্লোর প্ল্যানিংয়ের বিষয় আশয়গুলি নিয়ে। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।